একজন বৃদ্ধ লোক একটা ভারী বোঝা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার বোঝাটি বহন করতে খুব কষ্ট হচ্ছিল। বৃদ্ধটি রাস্তার পাশে এসে দাঁড়ালো এবং রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছে। প্রথম চেষ্টায় সে সফল হতে পারলো না বা রাস্তা পার হতে পারলো না। এরপরে আবারও চেষ্টা করছে, কিন্তু তার কাছে বোঝা থাকার কারণে রাস্তাটি পার হতে পারছে না। অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হওয়া থেকে রক্ষা পেলেন। বৃদ্ধটি দূরে তাকিয়ে দেখছে একটি ছেলে ফোন হাতে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। ছেলেটি এতই ব্যস্ত যে বৃদ্ধটি তার কাছে যাচ্ছে তার কোনো খেয়াল নেই। বৃদ্ধটি তাকে বলল, বাবা, আমাকে তুমি রাস্তাটা একটু পার করে দাও। ছেলেটির মন মানসিকতা কতটাই না খারাপ, তাকে রাস্তা তো পার করে দেওয়া দূরের কথা, তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল। বৃদ্ধটি মন খারাপ করে আবারও চলে আসছে, রাস্তা পার হবে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ তাকিয়ে দেখে একটি ছোট ছেলে আসছে। বৃদ্ধটি তাকে ডাক দিল এবং তাকে সাহায্য করার জন্য অনুরোধ করলো। বলল, আমাকে একটু রাস্তাটা পার করে দাও, বোঝাটা নিয়ে যাও তুমি। ছেলেটি মাথা নাড়িয়ে সায় দিল, বোঝাটি নিয়ে যাবে। বৃদ্ধটি তাকে দেখাচ্ছিল বোঝাটি অনেক ভারী। ছেলেটি বোঝাটি বহন করছে এবং বৃদ্ধটিকে রাস্তা পার হওয়ার জন্য সাহায্য করছে। তারা অপেক্ষা করছিল কখন রাস্তাটি ফাঁকা হবে। অপেক্ষা করতে করতে রাস্তা ফাঁকা হয়ে গেছে। এখন তারা রাস্তা পার হওয়ার জন্য হাঁটা শুরু করলো। রাস্তা পার হয়ে বৃদ্ধটি দাঁড়িয়েছিল এবং ছেলেটিকে ধন্যবাদ জানালো। ছেলেটি চলে গেল। এমত অবস্থায় সেই ছেলেটি যে ফোনে ব্যস্ত ছিল অন্যমনস্ক হয়ে অসতর্ক হয়ে রাস্তা পার হচ্ছিল, আর একটি মোটরসাইকেল এসে তার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। অসতর্কতার কারণে দেখুন কত বড়ই না ক্ষতি হলো ছেলেটির, কত বড় একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনা থেকে ছেলেটি অনেক ব্যথা পেয়েছে এবং তার পায়ের হয়তো কোনো সমস্যা হয়েছে, বড় কোনো সমস্যা হতে পারত। ছেলেটি ব্যথায় কাতরাচ্ছে। এমত অবস্থায় দেখা যায় সেই বৃদ্ধ লোকটি ছেলেটিকে প্রথমে তোলার জন্য এগিয়ে আসছে এবং যে ছেলেটি বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল সে ছেলেটিও দৌড়ে এসেছে অ্যাক্সিডেন্ট করা ছেলেটিকে বাঁচানোর জন্য, এবং বৃদ্ধ লোকটি ছোট ছেলেটিকে পানি আনতে বলল এবং পানি নিয়ে আসার জন্য ছেলেটি দৌড় মারল। এমত অবস্থায় পানি নিয়ে এসে অ্যাক্সিডেন্টকারীকে পানি পান করাচ্ছে সেই বৃদ্ধ লোক, যাকে রাস্তা পার করা তো দূরের থাক, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল। অনেক লোকজন জড়ো হলো, ছেলেটিকে তুলে হাঁটানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটি হাঁটতে পারছিল না, তার পায়ে খুব ব্যথা লেগেছিল। আমরা এ থেকে বুঝতে পারছি কাউকে অপমান করলে বা কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য না করলে, অন্যমনস্ক হয়ে থাকলে আপনার জন্যও বিপদ আসতে পারে। আর আরেকটি কথা, অবশ্যই আপনারা দেখে শুনে সতর্ক হয়ে রাস্তা পার হবেন।